অক্ষর ব্রহ্মযোগ, অক্ষর ব্রহ্মযোগ 10 নম্বর শ্লোক আমরা পাঠ পূর্বক শ্রবণ করব। আপনারা লক্ষ্য করুন, প্রয়াণ কালে মনসা চলেন ভক্তা যুক্ত যুগ বলেন চৈব ভূর্ভুর্মধ্যে প্রাণভাবেশম্মাৎ শতং পরম পুরুষামপৈতি দিব্যম প্রয়াণ কালে মনসা চলেন ভক্তা যুক্ত যুগ বলেন চৈব ভূর্ভুর্মধ্যে প্রাণভাবস্য সম্যক শতং পরম পুরুষামুপৈতি দিব্যম প্রয়াণ কালে মনসা চলেন ভক্তা যুক্ত যুগ বলেন চৈব ভূর্ভুর্মধ্যে প্রাণভাবেশম্যক শতং পরম পুরুষমপৈতি দিব্যম। প্রয়াণ কালে মৃত্যুর সময় মনসা মনের দ্বারা অচলেন অচঞ্চল ভাবে ভক্তা ভক্তি সহকারে যুক্ত সংযুক্ত যোগ বলেন যোগ শক্তির বলে চ এবং অবশ্যই ভ্রুযুগল মধ্যে মধ্যে প্রাণবায়ুকে আবেশ্য স্থাপন করে সম্যক সম্পূর্ণ রূপে তিনি তম সেই পুরুষ পরম পরম পুরুষম পুরুষকে উপৈতি প্রাপ্ত হন দিব্যম দিব্য। ছিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য, এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যোগ সাধনকারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞা চক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যুগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগ অভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময়ে পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। চতুর্দশ শ্লোকে সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় হঠাৎ ভগবানকে স্মরণ করা যায় না। কোনো যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তি যোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে
তাকে স্মরণ করা যায়। এই শ্লোকটা একটা কঠিন শ্লোক। এই শ্লোকের বিষয়বস্তু এখানে ভগবানকে ধ্যানের বিষয়ে আলোচনা করা হয়েছে। ষটচক্র, আজ্ঞাচক্রের ভুরুর মাঝখানে ভগবানকে ধ্যান করতে বলা হয়েছে। সেটা কি আমাদের দ্বারা সম্ভব হবে? সেটা সম্ভব হবে না। সেই জন্য বিভিন্ন যোগ অনুসারে, বিভিন্ন যুগ উপযুগ অনুসারে ভগবান বিভিন্ন রকম যোগ দিয়েছেন। এজন্য চৈতন্য মহাপ্রভু কলিযুগে নাম দিয়েছেন। কলিযুগে সত্যতে তপস্যা দিয়েছেন, ত্রেতাতে যজ্ঞ দিয়েছেন, আর কলিতে নাম সংকীর্তন দিয়েছেন। এই জন্য আজকে আমরা বিশেষ করে এই হরিনাম কি করে স্মরণ করব, এই হরিনাম স্মরণের উপরে আমরা আলোচনা করব। কেননা এই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবান কলিযুগে নাম নিয়ে এসেছেন। কেন কলিযুগে নাম নিয়ে এসেছেন? যে এটা হচ্ছে কলিযুগের নাম রূপে, কলিকালে কৃষ্ণ অবতার। কলিযুগে অবতার নেই, কলিযুগে অবতার নাম, এবং নামই অভিন্ন। এই জন্য আমাদেরকে নামের আশ্রয় নিতে হবে। কেন নামের আশ্রয় নিতে হবে? চৈতন্য মহাপ্রভু বলছেন শিক্ষাষ্টকমে, চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকম আপনারা পাঠ করেছেন। চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম ত্রয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা ন নিয়মিত স্মরণে ন কাল। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগে এই গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, তিনি গোলক বৃন্দাবন থেকে এই হরিনাম নিয়ে এসছেন। আর এই হরিনামের মাধ্যমে তিনি সমস্ত শক্তি অর্পণ করেছেন। বিভিন্ন যুগে যে বিভিন্ন যুগের পদ্ধতি, তপস্যার পদ্ধতি, ধ্যানের পদ্ধতি, যুগের পদ্ধতি, দান ধ্যান যত কিছু আছে, তার সমস্ত শক্তির ফল এই ভক্তি যুগের মধ্যে অর্পণ করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। এবং এই নামের মধ্যে মহাপ্রভু তার সমস্ত শক্তিকে অর্পণ করেছেন। এবং তিনি এই নাম করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। এখানে যেরকম ধ্যানের পদ্ধতি বলা হয়েছে, মনকে একাগ্র করে ষটচক্রের মাধ্যমে আজ্ঞা চক্রে ভূর মধ্যে ভগবানকে ধ্যান করতে হবে, সেটা অত্যন্ত কঠিন বিষয়। সেই জন্য মহাপ্রভু আমাদেরকে বলেছেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। আমাদেরকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে ধ্যান তপস্যা যজ্ঞ এসব কিছু করার প্রয়োজন নাই। আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা ভগবানের নামকে স্মরণ করতে পারি। এটা হচ্ছে কলিযুগের সুবিধা। আমরা কাজ করতে করতে ভগবানকে নাম করতে পারি, চলতে ফিরতে ভগবানের নাম করতে পারি, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে ভগবানকে আমরা নাম করতে পারি। আর এই নাম করার আমাদের অভ্যাস করতে হবে। এটা হচ্ছে অভ্যাস যুগের কথা বলা হয়েছে। আর অভ্যাস যুগের মধ্যে এখানে বিশেষ করে ভক্তি যুগকে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, ভক্তি যুগের মাধ্যমে ভগবানকে
অতি সহজে কলিযুগে লাভ করা যায়। ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। এই জন্য কলিযুগে ভক্তি অনুশীলনের পদ্ধতিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সমস্ত শাস্ত্রে এই নামের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ষোড়শক নাম নাম কলি কলমশ নাশন, ইতি ষোড়শক নাম নাম। ইতি ষোড়শক মানে 16, 16 নাম। ইতি ষোড়শক নাম নাম, এই 16 নাম 32 অক্ষর। কলি কলমশ নাশন, এই কলিযুগের যে কলমশ, কলমশ মানে পাপ, এই কলিযুগের কলমশকে, পাপকে দূর করার জন্য এই 16 নাম 32 অক্ষর। ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশন। এবং কি বলছেন, নত পরতর উপায়, বলছে এর চেয়ে বড় কোন উপায় কলিযুগে আর নাই। কলিতে হরিনামের উপরে, হরিনাম যজ্ঞের উপরে আর কোন পন্থা কলিযুগে নাই। এই জন্য বলা হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নামেইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্ন। এই জন্য হরির নামকে কলিযুগে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সমস্ত শাস্ত্রে বিচার করে দেখা গিয়েছে যে কলিযুগে একমাত্র ভগবানের নাম, গোবিন্দের নাম, কৃষ্ণের নাম। কেননা এই যে হরিনাম, এটা আমাদের এই জগতের কোনো বস্তু নয়। এটা দিব্য হরিনাম, চিন্ময় জগৎ থেকে, গোলক বৃন্দাবন থেকে ভগবান এই নাম নিয়ে এসেছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। এই নাম হচ্ছে গোলকের প্রেমধন। এটা আচার্যরা তাদের ভজন কীর্তনে গেয়েছেন। এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগে। এই যে আমরা মায়ার জগতে আছি, এই মায়াকে বিনাশ করার জন্য, এই মায়ার থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, হ্যাঁ, এনেছি ঔষধি, ঔষধি মায়া নাসিবারও লাগে। এটা একটা ঔষধ। এটা কি ওষুধ? এটা আমাদের ভবরোগ। এই ভবরোগ মানে জন্ম মৃত্যু, মৃত্যু জরা ব্যাধি যে রোগ, এর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন ভগবান হরিনাম। এই জন্য বলছেন এটা হচ্ছে মহা ঔষধ। এবং এমন একটি ওষুধ তৈরি করেছেন ভগবান, এমন একটি ওষুধ দিয়েছেন, এই ওষুধের মাধ্যমে আমাদের সমস্ত ভবরোগ নিরাময় হবে। এই জন্য বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগে। হরিনাম মহামন্ত্র। এই হরিনাম, এটা হচ্ছে মহামন্ত্র। মহামন্ত্র কেন বলা হচ্ছে? যে শাস্ত্রে অনেক মন্ত্রের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু এটাকে মহামন্ত্র বলা হয়েছে কেননা সমস্ত মন্ত্রের শক্তি এই মহামন্ত্রের মধ্যে অর্পণ করা হয়েছে। এই জন্য এটাকে মহামন্ত্র বলা হয়েছে। এবং এই যে হরিনাম, এটা কলিযুগে বলা হয়েছে যে একাকী এই হরিনাম আমাদের করা খুব কঠিন। এই জন্য বলা হয়েছে সাধু সঙ্গে হরিনাম। হরিনাম আমাদেরকে করতে হবে সাধু সঙ্গে হরিনাম। এই যেমন আমরা একসাথে, সবাই একসাথে বসে হরিনাম করছি, একজন আরেকজনকে দেখে আমরা উৎসাহিত হচ্ছি, হ্যাঁ, সবাই জপ করছি। এইভাবে আমাদের সাধু সঙ্গে আমাদের উৎসাহ বৃদ্ধি হবে, নামে রুচি বৃদ্ধি হবে।
আমরা শক্তি পাবো। নামের শক্তি, সাধু সঙ্গের মাধ্যমেই নামের শক্তি আমরা পাবো। কেননা কলিযুগে আমাদের মন অত্যন্ত চঞ্চল, এবং মৃত্যুর সময় আমাদের মন অত্যন্ত বিক্ষিপ্ত হয়ে পড়ে। সেই সময় ভগবানকে স্মরণ করা অত্যন্ত কঠিন। সেই জন্য অভ্যাস যোগানো যুক্তেন, এই জন্য এটাকে আমাদেরকে সারা জীবন ধরে আমাদেরকে অভ্যাস করতে হবে। এবং সেই নাম, সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারকে জয় করার জন্য আমাদেরকে সাধুর সঙ্গে হরিনাম করতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, আর কি 5টা বিষয় মহাপ্রভু দিয়েছেন: সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, নাম সংকীর্তন, আর বিগ্রহ অর্চন, আর ধামে বাস। এইভাবে 5টা বিষয় মহাপ্রভু দিয়েছেন। এই জন্য আমরা 8 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে আমরা পড়েছি যে বেদেষু যজ্ঞেষু তপেষু চৈব দানেষু যৎ পূর্ণ ফলম প্রতিষ্ঠিত। এই অষ্টম অধ্যায়ের যে 28 নম্বর শ্লোক, সেখানে লাস্টের শ্লোক, অন্তিম শ্লোকে ভগবান বলছেন যে যত রকম বেদ পাঠ, যজ্ঞ, দান, ধ্যান, অর্চন, তার সমস্ত কিছুর ফল এই ভক্তি যুগের মাধ্যমেই আমরা লাভ করতে পারি। এই জন্য এই নামের উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, ভক্তি যুগের উপরে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। ভক্তিটা কি? আমাদের প্রশ্ন আসতে পারে, ভক্তি কি? ভক্তি মানে বলছেন ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। যে ঋষিকেশ, ভগবানের আরেক নাম ঋষিকেশ। হ্যাঁ, আর ঋষি কেন? ঋষি কেন হচ্ছে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। ভগবান ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। সেই জন্য আমাদের সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। ভগবান ঋষিকেশের সেবায় যুক্ত করতে হবে। এইভাবে বিশেষ করে আমাদের মনকে আগে ভগবানের চরণে, পাদপদ্মে অর্পণ করতে হবে। কেননা এই সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। মন আমাদের যেদিকে ধাবিত হয়, আমাদের কার্যকলাপ, চিন্তাধারা সেদিকেই ধাবিত হয়। এই জন্য মনকে আমাদের আগে ভগবানের চরণে অর্পণ করতে হবে। এই জন্য কলিযুগে আমাদেরকে খুব সহজ পদ্ধতি মহাপ্রভু দিয়ে গেছেন, এবং তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে হরিনামের মাধ্যমে যত অত্যন্ত পাপী জগাই মাথায়, তিনি তাদেরকে উদ্ধার করে আমাদেরকে দেখিয়েছেন। হ্যাঁ, বলছেন পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাথায়। জগাই আর মাথায়ের মাধ্যমে মহাপ্রভু দেখিয়েছেন যে কলিযুগের একমাত্র এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই হরিনামকে তিনি নিয়ে এসেছেন।
পাপী তাপী যত ছিল, হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। জগাই মাধাই তারা হেন পাপ নাই, তারা করে নাই, কিন্তু মহাপ্রভু তাদেরকে এই হরিনাম দিয়ে উদ্ধার করেছেন। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করতে চাইছিলেন না, তাদেরকে সংহার করতে চাইছিলেন। কেন? তারা অপরাধ করছিলেন, তারা নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিলেন, তাই না? নিত্যানন্দ প্রভুকে জগায় মাথায় আঘাত করেছিলেন। তখন মহাপ্রভু বলছেন যে না, তাদেরকে আমি ক্ষমা করব না। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে বললেন যে না মহাপ্রভু, কলিযুগে তো আপনি সংহার করতে আসেননি। কলিযুগে সংহার করতে হলে কলিযুগে সবাইকে আপনাকে সংহার করতে হবে। কলিযুগে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সে পাপী নয়। কলিযুগে সবাই পাপ কর্মে লিপ্ত আছে। তো কলিযুগে আমাদের পাপ কোথায় লুকিয়ে আছে? কলিযুগে আমাদের হৃদয়ে পাপ লুকিয়ে আছে, চিত্তে। সেই জন্য আপনি ওদেরকে তাদের হৃদয়ের পরিবর্তন করে তাদেরকে হরিনাম দিয়ে আপনি তাদেরকে উদ্ধার করুন। এইভাবে তাদের আপনি উদ্ধার করুন। তখন মহাপ্রভু তাদেরকে বলছেন যে তোমরা যদি এর থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমরা যে নাম অপরাধ, তোমরা যে অপরাধ করেছো, নাম অপরাধ, এই যে অপরাধ গুলো আছে, আমাদের দশবিধ নাম অপরাধ আছে। আপনারা নামহট্ট বইয়ে দেখবেন দশবিধ নাম অপরাধ। প্রথম অপরাধ কি? দশবিধ নাম অপরাধের প্রথম অপরাধ কি? যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বোত্তমে উৎসর্গ করেছেন, তার নিন্দা করা। তো এই হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভু তারা হরিনাম সংকীর্তন মাধ্যমে এই পাপী দাবিকে উদ্ধার করার জন্য চেষ্টা করছিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো কলিযুগে ভজ কৃষ্ণ এবং কর কৃষ্ণ শিক্ষা। একটা হচ্ছে আমাদেরকে হরিনাম করতে হবে, আর কৃষ্ণের শিক্ষা। কৃষ্ণের শিক্ষা হচ্ছে কৃষ্ণের উপদেশ, ভগবত গীতা। ভগবত গীতার যে উপদেশ, এটা হচ্ছে কৃষ্ণের শিক্ষা। এইভাবে ভগবানের যে মুখনিসৃত বাণী ভগবত গীতা শ্রবণ করার মাধ্যমে আমাদের নামের প্রতি দৃঢ় শ্রদ্ধা বৃদ্ধি হবে এবং আমরা ভক্তিতে উন্নতি করতে পারব। চৈতন্য মহাপ্রভুকে যখন তিনি চৈতন্য মহাপ্রভুর গুরুদেবকে, কে যেন চৈতন্য ঈশ্বর ঈশ্বর চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। এক সময় মায়াবাদী সন্ন্যাসীরা চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছেন যে সন্ন্যাসী, আপনি কেন এরকম বেদ পাঠ না করে, তপস্যা না করে, ধেই ধেই করে হরিনাম করছেন, নাচছেন, কীর্তন করছেন, কেন এসব করছেন? তো মহাপ্রভু বলছে না না, আমার গুরুদেব আমাকে আজ্ঞা দিয়েছেন যে আমাকে এই হরিনাম করার জন্য। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জবিতে জবিতে মন্ত্র করিল পাগল। এই হরিনাম কলিযুগে মহাপ্রভু বলছেন যে আমার গুরুদেব আমাকে বলছেন তুমি শুধু হরিনাম করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার,
সর্বক্ষণ বলইতে বিধি নাহি। কলিযুগে আর কোনো বিধি নেই, ইহা হইতে সর্বসিদ্ধি। আর এটা আমরা সর্বক্ষণ বল, এটা সর্বক্ষণ যে কোনো সময় আমরা শয়নে স্বপনে জাগরণে কর্মে যে কোনো সময় আমরা এই হরিনাম করতে পারি। হরিনাম করার জন্য কোনো নিয়মিত স্মরণেন কাল। মহাপ্রভু বলছেন এই হরিনাম করার জন্য তার কোনো সময় কাল তিনি রাখেননি। এই জন্য কলিযুগে মহাপ্রভু এই একটি সুযোগ আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি, এটা হচ্ছে হরিনাম। নাম এত সহজ পদ্ধতি মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, তবু আমাদের নামে রুচি আছে না। নামে রুচি আসতে চাইছে না। যত সহজ করে দেওয়া হচ্ছে তত আমরা আরো নিজেরা কঠিন হয়ে যাচ্ছি। কিন্তু এই সুবিধাটা আমরা গ্রহণ করছি না। এই কলিযুগে যদি আমরা এই হরিনামের মাধ্যমে উদ্ধার না পাই, তাহলে আমাদের আর উপায় নাই। এটা একটা নামহট্ট বই একটা গান আছে, এ মন হরিনাম করো সার। আপনারা 101 পাতাতে, এ মন হরিনাম করো সার, এবব সাগর হবে বালিচর, হাতিয়া হইবে পার। ধর্ম করম এ জপ এ তপ, জ্ঞান যুগ জাগ ধ্যান, নহি 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 কলিতে কেবল, নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দ নাম। যেহেতু বলা হয়েছে না, হরের নাম হরের নাম, হরের নামেই কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্না। এই জন্য এই গানের মধ্যে বলছেন নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দ নাম। বদন ভরিয়া হরি হরি বল, এমন সুলভ কবে। বদন ভরিয়া হরি হরি বল, এমন সুলভ কবে। অত্যন্ত সুলভ, এই কলিযুগে ভগবানকে লাভ করা অত্যন্ত সুলভ করে দিয়েছেন। হ্যাঁ, আর বিশেষ করে বলছেন ভারত ভূমিতে মানুষ জনম, আর কি এমনও হবে। ভারতবর্ষে আমাদের জন্ম হয়েছে, এই ভারতবর্ষে চৈতন্য মহাপ্রভু পূর্ণ ভূমিতে অবতরণ করেছেন। ভারতীয় সংস্কৃতিতে আমাদের জন্ম হয়েছে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার। এই সুযোগটা আমাদেরকে নিতে হবে এবং এটা অন্যকে বিতরণ করতে হবে। কেননা দেখা গিয়েছে যতক পুরানো প্রমাণ দেখো না, নামেরও সমানও নাই। যতক পুরানো প্রমাণ দেখো না, নামেরও সমানও নাই। আমরা বলছি না যে সমস্ত শাস্ত্রে দেখা গিয়েছে নামের সমান আর কোনো কিছু নাই। নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। এই কৃষ্ণ নামের মাধ্যমে আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর কি করতে হবে, শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচাল ছাড়ি, কহে প্রেমানন্দ মানুষ জনম, সফল করোনা ভাই। এই মনুষ্য জীবন আমাদেরকে সফল করার জন্য একমাত্র এই হরি নাম। এই জন্য আমাদের এই নামের আশ্রয় নিয়ে এবং ভগবত ভক্তির আশ্রয় নিয়ে ভগবানের সেবা করে আমাদেরকে আমাদের জীবনকে সার্থক করতে হবে। আজকে আমরা এখানে বেশি টাইম নেব না। যোগিনী একাদশীর আজকে দ্বাদশী তিথি। আজকে দ্বাদশী পারণের টাইম আপনাদের 7টা 14-র মধ্যে। অনেকে হয়তো পারণ করেননি এখনো, তো আপনার সঠিক টাইমে পারণ করবেন।
আমরা আজকে এখানে রাখবো। এই শ্লোকের বস্তু অত্যন্ত কঠিন। এখানে ধ্যানের পদ্ধতির কথা বলা হয়েছে, কিন্তু এখানে প্রকৃত ধ্যানের বিষয়বস্তু শ্রীল প্রভুপাদ ভক্তিযুক্তে প্রাধান্য দিয়েছেন। আর ভক্তির বিষয়বস্তু হচ্ছে নামের আশ্রয় নিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকা। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। এজন্য আমরা আজকে এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। হরি নাম।